সোমবারে রাত্রিবেলায় তো আমি বাপের বাড়ি থেকে বাড়ি ফিরে এসেছি। আর 4 দিন বাড়িতে না থাকার কারণে আমার বাড়ির যা অবস্থা। সো হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। 4 দিন তো আমি বাড়িতে ছিলাম না, তার মধ্যে ছেলে মেয়েরা তো 2 দিন বাড়িতেই ছিল। আর 2 দিন বাড়িতে থাকার পর দেখো ওরা বাড়ির কি অবস্থা করেছে। আমি আসার পর দেখছি আমার জন্য এতটা বাসন জমা হয়ে আছে। মেয়ে যতটুকু পেরেছে চেষ্টা করেছে ধোয়ার, তারপর ও নিচে রেখে দিয়েছে, ভাবছে যদি এঁটো থাকে তাহলে তো মাম্মাম বকাবকি করবে। আর এসে দেখছি বাড়িতে প্রচন্ড কাগজ টুকরো পড়ে আছে। এমনিতেই তো আমার ছেলে পড়তে বসে কাগজ টুকরোতে ভরিয়ে দেয়, আর আমি ছিলাম না বলে বাড়িতে তো ঝাড় দেওয়া হয়নি। এসে আমি যা দেখলাম, উঠোনে যতটা নোংরা ছিল তার 2 ডবল আমার বাড়ির ভেতরে নোংরা ছিল। রাত্রিবেলাতে তো আমি বাসনগুলো আর ধুতে পারিনি, যেহেতু সেদিন তো আমি নীল ষষ্ঠীর ব্রত করেছিলাম বলে আমার শরীরটা একদমই ভালো লাগছিল না। সকালে ঘুম থেকে উঠেই আগে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপর আমি ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছিলাম। আর ঘরগুলো যখন ঝাড় দিলাম তখন তো তোমরা দেখতেই পেয়েছো যে কতটা নোংরা বেরিয়েছে। এদিকে আমি স্নানটাও করে নিলাম, স্নান করে তারপর আমি ভাতটা বসিয়ে দিয়েছি। সেই দিন যে মধুটা নিয়েছিলাম সেখান থেকে আমি একটু মধু ঠাকুরের কাছে রেখে দিলাম পুজো দেওয়ার জন্য, আর বাদ বাকিটা আমি রেখে দিয়েছি রান্নাঘরে। শনিবার দিন তো বর পুজো করেছিল, কিন্তু একদমই মোছামুছি করতে পারেনি। আর যতটা মেয়ে মানুষরা ঠাকুর ঘর পরিষ্কার করতে পারে ততটা কিন্তু বেটা ছেলে মানুষরা একদমই পারে না, শুধু যেমন তেমন করে পুজোটাই দিয়েছিল। কাল থেকে তো আমার শরীরটা ভীষণ খারাপ। ওই যে সেই দিন ডন্ডি কেটেছিলাম বলে আমার পুরো শরীরে ব্যথা, এমনকি ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, সব জায়গাতেই কিন্তু ব্যথা। আর এত পরিমাণে সর্দি হয়ে গেছে যে আমি ঠিকঠাক মতো ভয়েসও দিতে পারছি না। মা বাবা তো বৃন্দাবন থেকে রাধা মাধবের ছবি এনেছিল, কিন্তু আমি তো খাটু শ্যামের ছবিটাই বেছে নিয়েছিলাম। এদিকে আমি তো পরশু থেকে উপোস করেছিলাম, তাই ভাবলাম যে কালকে পুজোটা আমিই করে দিই। ঘরের পুজোটা আমি করেছিলাম, তারপর হনুমানের পুজোটা আমার বরই করেছিল। পুজো করার পর ভাতটা নামিয়ে নিয়েছি, আর এদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি। ডালটা বসিয়ে মেয়েকে একটু জলখাবারও দিয়ে দিয়েছি। ও বলেছিল যে আমি কিচ্ছু খাবো না, একটু মুসলি খাবো, তাই ওর জন্য একটু দুধ গরম করে দিলাম। আর মুসলির মধ্যে একটু মধুও দিয়ে দিয়েছিলাম, আর মধুটা খেতে এতটাই টেস্টি ছিল সত্যি ভাবা যায় না। পরশু দিন তো উপোস করেছিলাম বলে আমি তো মুড়ি খাইনি, তাই আমি একটু জলখাবারে কালকে মুড়ি খেয়েছিলাম। এদিকে আমি ডালটাও নামিয়ে নিয়েছি। জানো তো ভেজা কাপড়গুলো আমার বালতিতে নামাই ছিল, আমার একদমই মনে ছিল না মেলার জন্য। যখন কাপড়গুলো আমি মেলতে বাইরে বেরোই তখন বাজে প্রায় 11:30 পৌনে 12টা, আর তখন দেখো ভীষণ রৌদ্র। যাই হোক, এত রৌদ্র দিচ্ছিল বেলাতে মেললেও কিন্তু সব কাপড়ই শুকিয়ে যাবে। এদিকে আমার ঝিঙে আলুর পোস্তটাও হয়ে গেছে। ডন্ডি কাটার পর শরীরে ভীষণ ব্যথা করছিল যে আমি হাতগুলো নাড়াচাড়া করতে পারছিলাম না, রান্না করতে একদমই ইচ্ছে করছিল না। পোস্তটা নামিয়ে এদিকে আমি আম চাটনিটাও করে নিয়েছি। তারপর কদিন তো বাড়িতে ছিলাম না বলে ভেন্ডিগুলো খারাপ হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম যে একটু ভেন্ডিটাও ভেজে দিই। ভেন্ডি ভাজার পর আমি তার মধ্যে একটু নিম পাতাও দিয়ে দিয়েছি, নিম পাতাটাও আমি ভেজে নেব আলু বেগুন দিয়ে। রান্না করার পর তারপর আমি একটু ছেলের কাছে বসেছিলাম। ছেলেকে বলছিলাম যে আমার পুরো শরীরে ব্যথা করছে, একটু তুই পাগুলো টিপে দে। ও তো